সলিডওয়ার্কস এর 2D ডিজাইনের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা ফ্রন্ট প্লেন নিয়ে আমরা লাইনের কাজ করছি, ঠিক আছে? তো আজকে আমরা লাইনের মধ্যে যে অপশনাল লাইনগুলো আছে, সেন্টার লাইন, মিড পয়েন্ট লাইন, এই দুটো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো আমরা এখানে আসি সেন্টার লাইন নিলাম। সেন্টার লাইন নেওয়ার পরে আমরা এই অরিজিন পয়েন্ট অথবা যে কোনো পয়েন্ট থেকে আপনারা নিতে পারেন। এখানে আমরা এই সেন্টার লাইনটা নিলাম। জাস্ট এটাও লাইন, জাস্ট এটা সেন্টার লাইন, এই যে দেখতে পাচ্ছেন সেন্টার লাইন, ঠিক আছে? এই সেন্টার লাইনটা আমরা হচ্ছে লাইনের সহায়ক অথবা যে কোনো ডাইমেনশন বা 2D ডিজাইনের জন্য সহায়ক হিসেবে কাজ করি রাখি। এটা আপনারা স্টেপ বাই স্টেপ শিখলে বুঝতে পারবেন, ঠিক আছে? এখানে যদি আপনি আমি আরেকটা লাইন নিলাম, ওকে। এখানে আমি লাস্ট একটা লাইন নিলাম, এখানে সাপোজ এরকম আমি দুটা লাইন একটা সেন্টার লাইন নিয়েছি, ঠিক আছে? তো আমি কি করব, আমি সাপোজ আমার অরিজিন থেকে যে কোনো একটা ডিস্টেন্সে আমার এই রেখা দুটার মিড পয়েন্ট বা রেখা দুটার, হ্যাঁ, মিড পয়েন্টকে সেট করতে হবে। সেক্ষেত্রে আমি অরিজিন পয়েন্টটা আমি সহায়ক হিসেবে রাখছি। সাপোজ আমি যদি এই লাইনটাকে ড্র্যাগ করে নিয়ে আসি, সাপোজ এই লাইনটাকে নিয়ে আসলাম, এখান থেকে হরিজন্টাল লাইনটাও নিয়ে আসলাম, ঠিক আছে? তাহলে কি করতে হবে, এই লাইন কন্ট্রোল সেন্টার লাইন। তাহলে এখানে থেকে দেখেন, এখান থেকে তো হরিজন্টাল ভার্টিক্যাল আপনারা শিখছেন। এবার আসেন কোলিনিয়ার, ঠিক আছে? কোলিনিয়ার এই অপশনটা আমরা ক্লিক করলাম। যখনই আমরা কোলিনিয়ার করলাম তখন কি হলো, উপরের যে লাইনটা ও সেন্টার লাইনের সাথে অ্যাডজাস্ট হয়ে গেল, ঠিক আছে? আমরা আরেকবার যদি দেখি, হরিজন্টাল লাইন কন্ট্রোল সেন্টার লাইন, লেফট ক্লিক করলে আপনারা এই কোলিনিয়ার অপশনটা দেখতে পারবেন। এই কোলিনিয়ার ক্লিক করলে আমাদের ওই লাইনটা এর উপর এসে প্রতিস্থাপন হয়ে যাবে, ঠিক আছে? দেখেন সেন্টার লাইনের উপর এই লাইনটা আমাদের প্রতিস্থাপন হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি দুইটা লাইনের ডিস্টেন্স সমান দেই, এখানে ডাইমেনশন দিলাম 50, এই লাইনের ডাইমেনশন দিলাম 50, ঠিক আছে? এখন আমার কি করতে হবে, আমার এই লাইনের যে মিড পয়েন্ট সেটা কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। আমি এই লাইনের মিড পয়েন্টকে এই অরিজিনের সাথে আমি জয়েন দিব, কিন্তু আমি এখানে লাইন নিয়েছি, ঠিক আছে? আমি মিড পয়েন্ট পাবো কোথায়, দেখেন এখান থেকে একটা অপশন আছে দেখেন মিড লাইন। যদি আমি মিড লাইন নেই আর এই যে অরিজিন পয়েন্টটাকে যদি আমি ক্লিক করি, তাহলে আমি যে কোনো একদিকে গেলে তার বিপরীত পাশে আমি, দেখেন বিপরীত পাশে আমি লাইন পাচ্ছি, ঠিক আছে? যেভাবেই যান না কেন, এই যে দেখেন আমি একদিকে যাচ্ছি কিন্তু পিছনের দিকেও আমার সমানভাবে লাইন চলে যাচ্ছে। এটাই হচ্ছে মিড পয়েন্ট লাইন, ঠিক আছে? ওকে। তাহলে লাইন যদি আমরা নেই তাহলে একদিকে যাবে। আমরা হচ্ছে সাপোজ এখান থেকে ক্লিক করলাম, দেখেন লাইন নিলে আমাদের একদিকে যাচ্ছে, একদিকে যে কোনো একদিকে, যেদিকে আমরা যাব সেদিকেই শুধু আমাদের লাইনটা চলে আসছে। সেন্টার লাইনও তাই, সেন্টার লাইনও আমরা যেদিকে যাব তার সেদিকে যাচ্ছি। কিন্তু মিড পয়েন্ট লাইন আমরা যেদিকে যাচ্ছি তার ঠিক অপোজিট পাশেও সমানভাবে লাইন চলে যাবে। সরি, মিড পয়েন্ট লাইন আমি যদি অরিজিন থেকে নেই, এই যে দেখতে পারতেছেন আমি সামনের দিকে যাচ্ছি, পিছনের দিকেও আমার সমানভাবে লাইন চলে যাচ্ছে, এই যে এটাই মূলত মিড পয়েন্ট লাইন, ঠিক আছে? এখানে আমরা ইউজ করছি হচ্ছে লাইন, সেন্টার লাইন, মিড পয়েন্ট লাইন, ঠিক আছে? এখন
আমি একটা সমকোণী ত্রিভুজ যদি অঙ্কন করি 90 ডিগ্রি অ্যাঙ্গেলের, তাহলে আমি কি করবো, এই পয়েন্টটাকে যা ড্রাগ করে এর সাথে লাগাই দিতে পারি অথবা কোইন্সিডেন্ট করতে পারি। এই লাইন পয়েন্ট কন্ট্রোল, ভার্টিক্যাল পয়েন্ট কন্ট্রোল, কোইন্সিডেন্ট। দেখেন আমার এই লাইনটা এর সাথে জয়েন হয়ে গেছে, ঠিক আছে, লাইনটা আমার জয়েন হয়ে গেছে। তো আমার অলরেডি এইখান থেকে শুরু করে এটা আমার সমকোণী একটা ত্রিভুজ হয়ে গেছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো আমার এই যে বাড়তি অংশগুলো, এগুলো তো আমার দরকার নাই, ঠিক আছে। আনএক্সপেক্টেড প্রান্তগুলো আমি রাখবো না, এগুলো আমি ডিলিট করে দেবো। কিন্তু যদি আমি দেখেন যদি ডিলিট করে দেই, তাহলে আমার এই পুরা লাইনটা ডিলিট হয়ে যায়। এই যে, দেখেন আমার পুরা লাইনটা ডিলিট হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমার করণীয় কি, আমি কিভাবে, আমি জাস্ট এতটুকু রাইখে বাকিগুলো আমি ডিলিট করে দেবো কিভাবে? তাহলে এই যে এখান থেকে দেখেন একটা ট্রিম এন্ট্রিজ অপশন আছে। এই ট্রিম অর্থ, এখানে একটা কেসি সিম্বল দেওয়া আছে, এর অর্থ হচ্ছে বাকি আনএক্সপেক্টেড প্রান্তগুলোকে আমরা কেটে দিব বা রাখবো না সেজন্য। তো এই ট্রিমের মধ্যে আবার বিভিন্ন অপশন আছে, জাস্ট আমরা ট্রিমে ক্লিক করব। ট্রিমে ক্লিক করার পরে এখানে পাওয়ার ট্রিম, কর্নার ট্রিম ইত্যাদি ইত্যাদি আছে, আমরা ধীরে ধীরে এগুলো শিখবো। আর এখান থেকে জাস্ট আমরা জেনারেল যে ট্রিম, পাওয়ার ট্রিম সেটা নিলাম। পাওয়ার ট্রিম নেওয়ার পরে লেফট ক্লিক করে ধরে থেকে আমরা এইভাবে টান দিব, ঠিক আছে। একইভাবে আমরা এটা টান দিব, এইদিকে টান দিব, এদিকে টান দিব। ওকে, এখানে একটু প্রবলেম আছে। ওকে, আমরা যদি এখান থেকে ট্রিম নেই, আমরা লেফট ক্লিক করে ধরে থেকে আমি এইভাবে ড্র্যাগ করব নিচের দিকে, এখানেও তাই করব। কিন্তু এইটা করলে আমাদের আন্ডার ডিফাইন দেখাচ্ছে। কারণ কি, আমাদের এটা মিড লাইন নিচে, আর বাকি যে দুইটা লাইন ছিল আমাদের সেগুলো আছে সিঙ্গেল লাইন বা লাইন, ঠিক আছে। তাহলে আমরা এইটাকে ট্রিম করতে পারতেছি না, দেখেন এখানে ট্রিম করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের আইটেম ইজ আনসলভড দেখাচ্ছে, এখানে রেড কালার হচ্ছে, তার মানে এটা ট্রিম হবে না। এটাকে আমরা কি করতে হবে, লাইন নিতে হবে। তাহলে কি করবো, আমরা এটা ডিলিট করে দেবো। এটা ডিলিট করে দিয়ে এখান থেকে আমরা লাইন নেব, লাইন নিয়ে এখানে লাগাই দেব, এখানে লাগাই দেব। দেখেন এখানে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলের একটি সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা, এটা তো আমাদের এই যে ভার্টিক্যাল সিম্বল না হরিজন্টাল সিম্বল, ঠিক আছে। আর এই যে এখানে আমাদের একটা অতিভুজ দেখা আমাদের। তো আমরা যদি এখানে ডিস্টেন্স দেই, এড করি, সাপোজ দিলাম 50, এটা দিব 30, ঠিক আছে। দেখেন এখানে দেওয়ার পরেও এখানে কিন্তু এই রেখাটার আমি ডিস্টেন্স দেইনি, ঠিক আছে। তারপরে আমার ড্রয়িংটা ফুললি ডিফাইন হয়ে গেছে। আমার ড্রয়িংটা দেখেন ফুললি ডিফাইন হয়ে গেছে, কালো হয়ে গেছে যেখানে ফুললি ডিফাইন। কারণ হচ্ছে কি, আমাদের এটা অলরেডি 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। আমরা যদি চেক করি, তাহলে আমরা এই লাইন, এই লাইন ক্লিক করে দেখেন এখানে 90 ডিগ্রি দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা অটো 90 ডিগ্রি নিয়ে নেছে। আমরা জানি যে কোনো ত্রিভুজের লম্ব ভূমি, যদি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি আমরা পাই, তাহলে আমরা অতিভুজ বের করতে পারবো। যেহেতু আমরা এখানে নাই, আমরা সমকোণী ত্রিভুজ ডিফাইন করছি, এখানে লম্ব আমরা দিচ্ছি, এখানে ভূমি দিছি, তাহলে আমরা অতিভুজটা অটোমেটিকলি ডিফাইন হয়ে গেছে। এটা হচ্ছে এই সলিড ওয়ার্কসের সুবিধা, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে লাইন নিয়ে আরো ডিটেলস আলোচনা হবে। আপনারা সবাই সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।